দর্শকবৃন্দ, আপনাদের একটা সুন্দর মুহূর্ত দেখাবো। আমরা জানি যে রক্তদান শিবিরে রক্তদাতারা আসেন, কিন্তু এই মুহূর্তে যে রক্তদাতা তিনজনকে আমি দেখাবো একটি সুন্দর মুহূর্ত বলার কারণ, যে কর্তাগিন্নি যাকে বলে আমরা জানি, একজন দম্পতি শুধু নয়, তাদের পুত্র সমেত আমরা যে দেখি যে বাবা ছেলেকে হয়তো অনেক সময় বলে তুমি রক্ত দিতে যেও না, তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে, কিন্তু এই বাবা মা ছেলেকে নিয়ে রক্ত দিচ্ছে। আমি দেখাবো সুন্দর মুহূর্তটা এই কারণে বললাম, আমার একজন পল্লীবাসী ভাইয়ের মতন, এই হচ্ছে, তোর নামটা বল একবার। রাজা মুখার্জি। রাজা মুখার্জি আমার পল্লীরই বাসিন্দা। রাজা মুখার্জি, তার পত্নী, তার পুত্র, তারা একসঙ্গে তিনজন পরপর, এই যে হচ্ছে পুত্র, তোমার নামটা বলো। অঙ্কিত মুখার্জি। অঙ্কিত তার একমাত্র পুত্র, এবং দেখতে পাচ্ছি যে আমাদের রাজার সহধর্মিনী বৌদির নামটা বলুন। জ্যোতিকা মুখার্জি। এরা তিনজনেই, অর্থাৎ দেখতে পাচ্ছি যে বাবা মা পুত্র তিনজনে একসঙ্গে রক্ত দিচ্ছেন। এটা সত্যি সুন্দর মুহূর্ত। আপনারা জানেন যে আজকে 25শে মে, 25 মে, আজকে হচ্ছে রবিবার, সকাল 10টায় যে ক্যাম্প শুরু হয়েছিল সেটা প্রায় 2:30 নাগাদ ফার্স্ট হাফ শেষ হয়েছে, যেখানে 112 জন রক্তদাতা দান করেছেন। এবং বি শিফট, এইটা হচ্ছে বি শিফটে দেখতে পাচ্ছি ইতিমধ্যে, যেটা ঠিক আমাদের 5টায় শুরু হয়েছে, তার মধ্যে বেশ কিছু রক্তদাতা রক্তদান করে গেছেন। কিন্তু এই সুন্দর মুহূর্ত, রাজা তার সন্তানকে নিয়ে, অর্থাৎ পুত্রকে নিয়ে, তার সহধর্মিণীকে নিয়ে, অর্থাৎ একসঙ্গে পুরো একটা পরিবার। বৌদি, আপনি একটু বলুন, যারা নতুন প্রজন্ম, যাদেরকে কি বলবেন বলুন। যে ভালো, হ্যাঁ, রক্ত দেওয়া ভালো, বছরে অন্তত একবার দেওয়া ভালো। আচ্ছা বৌদি, যখন দেখা যায় অনেক বাবা মা তার সন্তানদের হয়তো রক্ত দেওয়ার জন্য ঠিক এগিয়ে দিতে চায় না, তখন আপনি সেখানে আপনার ছেলেকে এগিয়ে দিলেন, কি বলবেন? না, এটা ভুল যে এগোবে না। বয়স যদি 18 বছর পর হয়ে যায়, তাহলে তাদের একবার করে দেওয়া উচিত। রক্ত দিলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আচ্ছা, মায়ের কথা তো শুনলাম, পুত্রের কথা শুনেনি একবারে। রক্ত দেওয়া উচিত। রক্ত ছেলেদের তো 3 মাস অন্তর দেওয়া উচিত। একটা রক্ত দিলে 3 জনের প্রাণ বাঁচে। 4 জন, হ্যাঁ, তারপর হ্যাঁ, তো এটা দেওয়া উচিত। আচ্ছা, তুমি কার প্রেরণায় রক্ত দিলে? বাবা মা সবাই কার? এটা কি প্রথম? না, অনেকবার দিয়েছি। এখন বয়স তোমার 24। 18 থেকে দেওয়া যায় জানো তো? তো এতদিন দিয়েছো তাহলে। চলুন, এবার মায়ের কথা শুনলাম, পুত্রের কথা শুনলাম, এবার সরাসরি চলে যাই আমার পল্লীর বাসিন্দা, শুধু ভাইয়ের মতন, রাজার কথা শুনেই। রাজা কি বলা যায় শুনি। আমার বেনিয়াটোলা পল্লীর মধ্যে আনন্দ খালেনের বাসিন্দা, আমার পল্লীর বাসিন্দা। রাজা কি বলছে বলো। দেখুন, আমার 56 বছর বয়স। আমি আর হয়তো খুব বেশি হলে 4 বছর রক্ত দিতে পারবো। আমি 18 বছর বয়স থেকে রক্ত দেওয়া শুরু করেছি। হয়তো মাঝে সাঝে হয়তো কোনো বছর রক্ত দিতে পারিনি শারীরিক অক্ষমতার জন্য, কিন্তু রক্ত প্রতি বছরই আমি চেষ্টা করি, প্রতিটা আমার পাড়ায় হোক, যে কোনো জায়গায় হোক, গিয়ে রক্ত দিয়ে আসা। প্রত্যেকটা মানুষেরই বছরে 1বার 2বার রক্ত দেওয়া উচিত, কেননা তারা ভুলে যায় তাদের পরিবারের যখন রক্তের প্রয়োজন হয়, তারা ব্লাড ব্যাঙ্কে গিয়ে দাঁড়িয়ে থাকে ওই 1 ফোঁটা রক্তের জন্য, কিন্তু তারা চিন্তা করে না যে তারা কোনো দিন রক্ত দিয়েছে কিনা। তো তারা যদি রক্ত না দেয়, তারা আশা করে কি করে যে তারা আবার 1 ফোঁটা রক্ত লোকের কাছ থেকে চাইবে। অতএব তারা যদি রক্ত দেয়, তাহলে রক্ত সমস্যার কোনোদিন থাকে না। এই যে ব্লাড ব্যাঙ্কে লোকেরা দাঁড়িয়ে থাকে রক্তের জন্য 1 ফোঁটা, তারা যদি অনেকে মনে করে যে না, আমি রক্ত কেন দেবো, আমি রক্ত দিলে কি দরকার আমার রক্ত দেওয়ার, আমার শরীরটাকে অসুস্থ করা। কিন্তু তারা যখন রক্তের প্রয়োজন হয় তাদের, তখন তারা চিন্তা করে না যে আমি তো 1 ফোঁটা রক্ত কাউকে দিতে পারিনি, আমি তার কাছে কী করে চাইব। ওই জন্য আমি মনে করি প্রত্যেকটা সুস্থ মানুষের, যাদের 45 কেজির ওপরের ওয়েট, 18 বছরের ওপর, 60 বছরের নিচে যাদের বয়স, তাদের প্রতি জনকে বছরে 1বার মিনিমাম দেওয়া উচিত। এই কামনা সবার কাছে করি। অনেক সময় দেখা যায় যে পিতা তার পুত্রকে বা সন্তানকে বলছে
তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে, তুমি যেন কোথাও রক্ত দিও না, সেই জায়গায় তুমি তোমার পাশের বেডে তোমার সন্তানকে নিয়ে দিচ্ছ, তার পাশের বেডে তোমার সহধর্মিণীকে নিয়ে নিচ্ছ। আমার পরিবারকে জানিয়ে বলেছি যে মানুষের বিপদে দাঁড়িয়েও আমি সবসময় মানুষের বিপদে দাঁড়াই। আমি আনন্দখালিনে থাকি, আমার আনন্দখালিনে সবাই চেনে, আমি রাতের অন্ধকারেও লোকের বিপদে পাশে দাঁড়াই। শুধু আমি নয়, আমার ছেলে আছে, আমার সামনে শালা দাঁড়িয়ে আছে, সেও আমার পাড়াতে এসে আমার বন্ধুবান্ধবের বিপদে, আমার পাড়া প্রতিবেশীর বিপদে দাঁড়িয়ে থাকে। অতএব আমি মনে করি যে রক্তদান একটা পুণ্য দান। এই রক্ত প্রত্যেকটা মানুষের, সুস্থ মানুষের দেওয়া উচিত, তবেই আমাদের সমাজ সুস্থ থাকবে। যাই হোক, অতি সুন্দর মুহূর্ত আমি তুলে ধরলাম আপনাদের কাছে, যে পিতা পুত্র সহধর্মিণী যাকে বলে একেবারে রাজা, তার পুরো পরিবার, সেই পুরো পরিবারকে নিয়ে একসাথে রক্ত দিচ্ছে। যদিও লং শটে আমি দেখাতে পাচ্ছি না, একটু শটটা লম্বা হয়ে গেছে। দেখুন, এই হচ্ছে রাজা, তার পাশে হচ্ছে তার পুত্র, এবং ওদিকে ম্যাডাম যে রয়েছেন তিনি হচ্ছেন রাজার সহধর্মিণী। আমরা আমাদের এই থ্যালাসেমিক গার্জেন্স অ্যাসোসিয়েশন থেকে তাদের অত্যন্ত যাকে বলে দীর্ঘায়ু কামনা করব, এবং তাদের সুস্বাস্থ্য কামনা করব, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা যেন এইভাবে মানব সেবায় বছরের পর বছর নিয়োজিত থাকে। ধন্যবাদ রাজা, ধন্যবাদ তোমার পুত্রকে, এবং ধন্যবাদ বৌদি।